কাজের জন্য বাইরে গিয়েছিলেন। কয়েক মাস হলো বাড়ি এসেছিলেন চাপড়ার এই যুবক, কিন্তু বাড়িতে এসে তাকে নৃশংসভাবে খুন হতে হলো। অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। এক্ষেত্রেও সামনে এলো বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব। শুক্রবার রাতে খাওয়ার পর বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন সন্তোষ বিশ্বাস। সেই সময় 2-3 জন তার উপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয় বছর 25-এর এই যুবককে। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় যুবকের। কিন্তু কেন এই খুন? পরিবারের দাবি, সন্তোষের মা কৌশল্যা বিশ্বাসের সঙ্গে স্থানীয় বাসিন্দা শঙ্কর বিশ্বাসের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। বাড়ি ফেরার পর মায়ের এই সম্পর্কের কথা জানতে পারেন সন্তোষ। প্রতিবাদ করায় শুরু হয় অশান্তি। অভিযোগ, পথের কাঁটা সন্তোষকে সরাতে এই খুন করেছেন তার মায়ের প্রেমিক শঙ্কর বিশ্বাস। সন্তোষ বাড়িতে এসেছিল, এসি ফ্যান আর লাইট জ্বালিয়ে বাড়ি যাচ্ছিল, আর সেই সময় এসি ওকে মারে। কি করে মেরেছে? দাদি খুবই মেরেছে। কারা মেরেছে? ওর মার সাথে যার অবৈধ সম্পর্ক ছিল, শঙ্কর, ওর ছেলে সুজন, এরা ষড়যন্ত্রকে মেরেছে। ঘটনার পর থেকেই ফেরার মূল অভিযুক্ত শঙ্কর বিশ্বাস। তবে মৃতের মা কৌশল্যা বিশ্বাস ও তার প্রেমিক শঙ্করের ভাইপো বুদ্ধদেব বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন নদিয়ার পুলিশ সুপার শিষ্টাম ঝাঝারিয়া। কদিন আগে জলপাইগুড়িতে এক বীমা আধিকারিককে খুনের অভিযোগে তার স্ত্রী ও মেয়েকে পুলিশ গ্রেফতার করেছে। এক্ষেত্রে উঠেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, মা ও তার প্রেমিকের সঙ্গে খুনের ষড়যন্ত্রে মেয়েও সামিল ছিলেন। আর নদিয়ায় প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে ছেলেকে খুনের অভিযোগ উঠল জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। প্রদ্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।